F-35B একটি পঞ্চম প্রজন্মের শর্ট টেক অফ ভার্টিক্যাল ল্যান্ডিং মাল্টি রোল যুদ্ধ বিমান। এর বিশেষত্ব হচ্ছে শত্রুপক্ষের রেডার ফাঁকি দিতে পারে এবং কোনো প্রকার রানওয়ে ছাড়াই হেলিকপ্টারের মতো অবতরণ করতে সক্ষম। ইঞ্জিন। এই বিমানে ব্যবহৃত হয়েছে প্র্যাট অ্যান্ড হুইটনি দ্বারা নির্মিত F-135 ইঞ্জিনের একটি বিশেষ সংস্করণ। হেলিকপ্টারের মতো হভার এবং অবতরণ করার জন্য মূলত উল্লম্বভাবে নিচের দিকে ব্যাপক পরিমাণ বাতাসের প্রবাহ সৃষ্টি করা প্রয়োজন। এই বিমানে সেই কাজটি করে একাধারে দুইটি যন্ত্র, একটি হলো ইঞ্জিন, আরেকটি হলো সেই ইঞ্জিনের সাথে শ্যাফট দ্বারা সংযুক্ত একটি লিফট ফ্যান। বিমানের উপরে 4টি দরজা খুলে যায়, যেটি 2টি প্রবেশপথ উন্মুক্ত করে, যা ইঞ্জিন এবং লিফট ফ্যানে বাতাসের সরবরাহ বাড়িয়ে দেয়। 3BSM ইঞ্জিন থেকে নির্গত অনুভূমিক বরাবর প্রবাহিত গ্যাসের দিক পরিবর্তন করে তাকে নিম্নমুখী করে, আর ফ্যান আগের থেকেই নিম্নমুখী। অতঃপর এই দুইটি উৎস থেকে বায়ু প্রবাহের কারণে বিমান বাতাসে ভাসতে থাকে, আর এই ভাসমান অবস্থায় বিমানের ভারসাম্য রক্ষার্থে দুই পাখার নিচে 2টি ছোট নজল রয়েছে, যেখান থেকে ফ্যান থেকে আগত ঠান্ডা বাতাস নির্গত হয়। ফ্লাইট পারফরম্যান্স। F-135 ইঞ্জিনের আফটার বার্নার চালু করে এই বিমানকে সর্বোচ্চ ঘন্টাপ্রতি 1975 কিলোমিটার বেগে ধাবিত করা সম্ভব, যা শব্দের গতিবেগের 1.6 গুণ, যা রাফাল J-10C, MiG-29 এবং F-16 বিমানের চাইতে একে অনেক পেছনে ফেলে দেয়। এর সর্বাধিক উচ্চতা মাত্র 50,000 ফুট, যা অন্যান্য আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় কম। এর পাল্লা 1700 কিলোমিটার, যা এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কের মাধ্যমে বৃদ্ধি করলে এর রেডার ফাঁকি দেওয়ার সক্ষমতা স্টেলথ খর্ব হয়। এর ম্যানুভারেবিলিটি যথেষ্ট উন্নত, তবে উড্ডয়নকালে থ্রাস্ট ভেক্টর সক্ষমতা ব্যবহার করা যায় না, তাই F-22 অথবা Su-57 এর মতো সুপার ম্যানুভার করতে পারে না। কিন্তু এর টেল সারফেস এরিয়া বড় এবং ইঞ্জিন উচ্চমাত্রায় থ্রাস্ট তৈরি করার কারণে এটি দ্রুত দিক পরিবর্তন করতে সক্ষম। স্টেলথ মানে হলো রেডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। এই মর্মে F-35 এ রয়েছে ইন্টারনাল ওয়েপন্স বে, যা এর অস্ত্রগুলোকে লুকায়িত অবস্থায় রাখে। এছাড়াও এর নোজ সেকশন অন্য বিমানের মতো গোলাকার নয়, যার কারণে রেডার রশ্মিকে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত করতে পারে। এর কারণে একে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই বিমানের সকল প্রকার দরজা বা হ্যাচ খাঁজ কাটা, এর ভার্টিক্যাল স্টেবিলাইজার হেলানো, পাখা এবং লেজের লিডিং এজ এবং ট্রেইলিং এজ সমান্তরাল হওয়া ইত্যাদি কারণে স্টেলথ বৃদ্ধি পায়। বিমানের ক্যানোপির উপরে টিন ইন্ডিয়াম অক্সাইডের সোনালী প্রলেপ ককপিটের ভিতরে রেডার রশ্মি প্রবেশ ঠেকিয়ে বাড়তি স্টেলথ সক্ষমতা প্রদান করে। অস্ত্র সক্ষমতা। এই বিমানে সর্বমোট 11টি হার্ড পয়েন্ট রয়েছে, যার মধ্যে 4টি বিমানের অভ্যন্তরে। এগুলোতে বিভিন্ন ধরনের মিসাইল, বোমা এবং একটি গানপড সংযোজন করা সম্ভব। এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে উল্লেখযোগ্য AIM-260, যা শব্দের চাইতে 5 গুণ গতিসম্পন্ন এবং 200 কিলোমিটারের অধিক দূরত্বে শত্রু বিমানকে আঘাত করতে সক্ষম। এয়ার টু গ্রাউন্ড মিসাইলের মধ্যে উল্লেখযোগ্য AGM-158 ক্রুজ মিসাইল, যার পাল্লা 370 কিলোমিটার। যারা মিসাইল সম্পর্কে আগ্রহী, ভিডিও পজ করে বিস্তারিত তথ্য দেখতে পারেন। এই বিমানের মেশিন গান সাধারণ যুদ্ধ বিমানের মতো ভিতরে লুকায়িত থাকে না, বরং ঐচ্ছিক পেলোড হিসেবে সেন্টার লাইন হার্ড পয়েন্টে সংযুক্ত থাকে। মিশনের প্রয়োজনের উপর ভিত্তি করে কখনো কখনো এটা খুলেও রাখা যায়। মেশিন গানটি তৈরি করেছে জেনারেল ডাইনামিক্স এবং এর মডেল GAU-22A। এটি 4 ব্যারেল সম্বলিত একটি রোটারি গান, যা মিনিটে 3300 রাউন্ড গুলি ছুটতে পারে। ম্যাগাজিনের ধারণ ক্ষমতা 180 রাউন্ড এবং গুলির ক্যালিবার 25 মিলিমিটার। এভিওনিক্স। রেডার। এতে ব্যবহৃত হয়েছে AN/APG-81 রেডার। এত কষ্ট করে রেডার ফাঁকি দিয়ে নিজের রেডারের বিকিরণের কারণে যদি অন্যের রেডারে ধরা পড়ে, তাহলে সব শ্রম বৃথা। তাই এই বিমানের রেডার হালকা পিছনের দিকে হেলানো। এতে এটা নিশ্চিত করা হয় যে এই রেডার থেকে মাটিতে বসানো শত্রু রেডারের দিকে কোনো সিগন্যাল যাবে না। এর রেঞ্জ 150 কিলোমিটারের বেশি, যা পাইলটের দৃষ্টি ক্ষমতাকে সম্প্রসারিত করে। এছাড়াও এতে গ্রাউন্ড ম্যাপিং এর ফিচার রয়েছে, যার মাধ্যমে শত্রু এলাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজও করা যায়।
এটি শত্রু রেডারকে বিকল অথবা জ্যাম করতেও সক্ষম। 2025 সাল নাগাদ এই রেডার বদলে আরও শক্তিশালী AN/APG-85 রেডার সংযোজনের কথা শোনা গেছে। সেন্সর ফিউশন ডেটা লিঙ্ক। পঞ্চম প্রজন্মের বিমানের অন্যতম বৈশিষ্ট্য হল একাধিক বিমানের সাথে সংযুক্ত হয়ে তথ্য আদান প্রদানের মাধ্যমে নিজের দৃষ্টিশক্তি বৃদ্ধি করা। F-35 এই কাজটি করে 4টি বিমানের একটি গ্রুপ ফরমেশনে উড্ডয়নের মাধ্যমে। এই সংযোগ স্থাপনের কাজটি করে ডেটা লিঙ্ক। এছাড়াও এই বিমানে রয়েছে ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম। এই সিস্টেমে রয়েছে বেশ কয়েকটি ক্যামেরা যা বিমানের বডির বিভিন্ন স্থানে ছড়ানো। এর মাধ্যমে পাইলট হেলমেট পরে বিমানের চারপাশে 360 ডিগ্রির ভিডিও দেখতে পারে। এমনকি পায়ের দিকে তাকালে সে বিমানের নিচে গ্রাউন্ডের দৃশ্যও দেখতে পারে। অর্থাৎ এই সিস্টেম পাইলটকে অনেকটা এক্স-রে ক্যামেরার সক্ষমতা প্রদান করে। এছাড়াও এই সিস্টেম চতুর্পাশের এলাকায় মিসাইল কিংবা রকেট উৎক্ষেপণ শনাক্ত করে পাইলটকে অশনি সংকেত প্রদান করে। 2012 সালে F-35-এ বসানো এই সিস্টেম 1300 কিলোমিটার দূরে নাসার রকেট লঞ্চ শনাক্ত করতে সক্ষম হয়েছিল। ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম। এর মাধ্যমে বিমান ইনফ্রারেড অথবা লেজার রশ্মি দিয়ে টার্গেট শনাক্ত করতে পারে। খারাপ আবহাওয়া ও রাতের বেলার অন্ধকার পরিবেশে পাইলটকে অসাধারণ দৃষ্টিশক্তি প্রদান করতে সক্ষম এই যন্ত্র। এর উপরে বাড়তি সুরক্ষার জন্য রয়েছে কৃত্রিম উপায়ে তৈরি স্যাফায়ার পাথরের জানালা। সাধারণত স্যাফায়ার প্রাকৃতিকভাবে উৎপন্ন একটি মূল্যবান মণি পাথর, তবে লকহিড মার্টিন কোম্পানি কৃত্রিম প্রক্রিয়ায় এটি তৈরি করে। এই জানালায় স্যাফায়ার ব্যবহার করার কারণ এটি দৃশ্যমান এবং ইনফ্রারেড আলোক রশ্মির জন্য স্বচ্ছ কাচের মতো আচরণ করে, তবে এটা কাচের মতো ভঙ্গুর নয়, বরং হীরার মতো শক্ত। জয়েন্ট হেলমেট মাউন্টেড কিউইং সিস্টেম। এই হেলমেট সিস্টেম বিমানের বিভিন্ন সেন্সর থেকে ডাটা নিয়ে পাইলটকে নাইট ভিশন, 360 ডিগ্রি ভিউ এবং এক্স-রে ভিশনের মতো ক্ষমতা প্রদান করে। এখানে সাধারণ বিমানের মতো মিসাইল লঞ্চ করার জন্য টার্গেটের পেছনে অবস্থান করার কোনো প্রয়োজন নেই, বরং টার্গেট যেখানেই থাকুক শুধুমাত্র তার দিকে তাকিয়ে পাইলট তাকে লক্ষ্য করে মিসাইল লঞ্চ করতে সক্ষম। টোড মিসাইল ডিকয়। বিমানের পেছনে কয়েকটি হ্যাচের মধ্যে মিসাইলকে ভেলকি দেওয়ার জন্য কিছু ডিকয় রয়েছে। এগুলো ALE-70 টোড মিসাইল ডিকয় নামে পরিচিত। কয়েকশো ফুট লম্বা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে একে বিমানের পিছনে পাঠিয়ে দেওয়া হয়। এই ডিকয়গুলো ক্রমাগত ভুয়া রেডার সিগন্যাল বিকিরণ করতে থাকে, যাতে করে মিসাইলের গাইডেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে বিমান মনে করে ডিকয়কে আঘাত করে। পাইলট একাধিক ডিকয় একাধারে ব্যবহার করে বাঁচার সম্ভাব্যতা বৃদ্ধি করতে পারে। সেই ক্ষেত্রে যেই ডিকয়গুলো অক্ষত থেকে যাবে, ঘুড়ির লাটাইয়ের মতো ফাইবার অপটিক কেবল টেনে সেগুলোকে হ্যাচে ফেরত আনা সম্ভব।